আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা মহার্ঘ ভাতা নির্ধারণ করা হচ্ছে এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়ছে, অর্থ উপদেষ্টা সম্প্রতি এবং জনপ্রশাসন সচিব সম্প্রতি বিস্তারিত তথ্য প্রদান করেছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সকল ক্লিয়ার তথ্য জানানোর চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মহার্ঘ ভাতার গ্রেড, মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন, মহার্ঘ ভাতার বাজেট সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো এখানে সম্ভাব্য ২,০০০ থেকে ৮,০০০ টাকা মহার্ঘ ভাতার ইঙ্গিত রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি ২০১৩ সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে। তবে পরিবর্তন হচ্ছে যে মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হতে পারে। মহার্ঘ ভাতা বৈষম্য রয়েছে। বর্তমানে ২০২৫ মহার্ঘ ভাতাকে তাহলে সর্বোচ্চ ২০% বাড়ছে। আজকের যে সংবাদটি স্থাপন হয়েছে সে অনুযায়ী মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ ২০% দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের দাবি ৩০ থেকে ৪০% এবং ৫০% মহার্ঘ ভাতা প্রদান। কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে সর্বোচ্চ এখানে ২০ থেকে ২৫% এর উপরে যাচ্ছে না। এমন তথ্য অর্থ মন্ত্রণালয় সূত্রই নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয়, তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরবর্তীতে অর্থ উপদেষ্টা এরকম বলেছিলেন যে মহার্ঘ ভাতা বাতিল বা এই সিদ্ধান্ত কে গ্রহণ করলো? কিন্তু ৭ তারিখের সমাবেশের পর প্রধান উপদেষ্টা বিষয়টি আমলে নিয়ে বর্তমানে সেটি আলোচনাধীন রয়েছে। বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন? জনপ্রশাসন মন্ত্রী হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন ১৪,৪৩,৫১৮ জন কর্মরত আছে সরকারি কর্মকর্তা। অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডে ৩,৪০,৭৪৪ জন আছে সরকারি কর্মচারী। অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডে আপনার ১১,২৭,০০০ হচ্ছে ৭৪ জন আছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ২৫% নির্ধারণের একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে কমিটির সূত্র জানায় ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ থেকে ২৫% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর প্রথম থেকে দশম গ্রেডের জন্য ১০ থেকে ১৫% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি খরচের লাগাম টানতে চাইছে। ১৪.৫ লাখ সরকারি কর্মচারীকে ১০ থেকে ২০ এবং ২৫% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি ৫০০ কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর ধরা হতে পারে। দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান এখানে এই বিষয়ে বলেছেন, আগামী বাজেটের আগে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করা হবে এবং পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতা পাচ্ছেন। সরকারি কি এবার বেশি মহার্ঘ ভাতা দিতে রাজি নয়? সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী ২ ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ থেকে ২০ এবং ২৫% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য ১ বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত ৭,০০০ কোটি টাকা। আর বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তো এখানে মহার্ঘ ভাতা যেটি দেখতে পাচ্ছেন, প্রজ্ঞাপন ২০১৩ যে প্রজ্ঞাপনটি দিয়েছিল এবং মহার্ঘ ভাতা নিম্ন গ্রেড ২০২৫ মহার্ঘ ভাতা কি সর্বনিম্ন ২,০০০ হতে পারে কিনা, এখানে যে বিষয়টি বলা হয়েছে ২,০০০ টাকা হবে না। ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। সেই হিসেবে যদি ২০% মহার্ঘ ভাতা দেওয়া হয় তবে ১৬৫০ টাকা মহার্ঘ ভাতা আসবে। সরকার হয়তো এখানে সর্বনিম্ন ২,০০০ টাকা বেঁধে দিবে। তাহলে মূল বেতন দাঁড়াবে ১০,২৫০ টাকা। সে অনুসারে বাড়ি ভাড়া, সে অনুসারে এই পরবর্তী ইনক্রিমেন্ট পাবে কর্মচারীদের জন্য ২,০০০ টাকা খুব বেশি সুফল বয়ে আনবে না। তো আমরা চাইবো মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন অথবা গ্যাজেট অতি সত্বর প্রকাশ করা হোক এবং এই বিষয়ে লেটেস্ট কোনো আপডেট তথ্য প্রকাশিত হলে সঙ্গে, সঙ্গে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ থাকবে। তো এটাই ছিল মূলত ভিডিও। এছাড়া মহার্ঘ ভাতা সরকারি চাকরিতে বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।